আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিসি সহিহ, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমাজানুল মুবারকের সিয়ামরত অবস্থায় স্টার বিল্ডার্স এর আয়োজনে সংক্ষিপ্ত দার্সে আমাদেরকে আজকে সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা, স্টার বিল্ডার্স লিমিটেড রংপুর কর্তৃক আয়োজিত সংক্ষিপ্ত দার্সে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব সেটি হলো আহলান সাহলান শাহরু রমাদান। বিশ্বের কোটি কোটি তাওহীদি জনতার আকাঙ্ক্ষিত মাস মাহে রমাদানুল মুবারক। আলহামদুলিল্লাহ, সেই বরকতময় দিনে আমরা অবস্থান করছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ লক্ষ কোটি গুণ শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে রমাদানের বিশেষ গুরুত্ব প্রদান করে 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাজান মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, যা মানব জাতির জন্য হেদায়েত। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানুল মুবারকের সিয়ামের ফজিলত বর্ণনা করতে গিয়ে সহিহ বুখারীতে হাদিসটি রয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাজান মাসের সিয়াম রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, রমাজান মাস আমাদের মাঝে আগত। রমাজান শুধু একটি নির্দিষ্ট ক্যালেন্ডারের মাস নয়। রমাজান হলো কোরআন নাজিলের মাস। রমাজান হলো আমাদের তাকওয়া অর্জনের মাস। রমাজান হলো একজন মুমিনের জন্য প্রশিক্ষণের মাস। আমরা গত রমাজানে যাদেরকে নিয়ে ইফতার সাহরি করেছি, তারাবি পড়েছি, আজকে অনেক প্রিয়জন আমাদের মাঝে নেই। আজকে আমাদেরকে তারা রেখে পরপারে পাড়ি জমিয়েছেন। পূর্বের রমাজানের ন্যায় রমাজান শুধু আসে আর যায়, আপনার আমার কোনো পরিবর্তন ঘটাতে না পারে, তাহলে এই রমাজানও আপনার আমাকে কোনো পরিবর্তন করতে পারবে না। এই জন্য আমাদের উচিত, আসুন আমরা এই রমাজানকে আমাদের জন্য নিয়ামত মনে করি। এই রমাজানকে আমরা ইবাদতের মাস, কোরআন নাজিলের মাস মনে করে, আমাদের গুনাহ মাফের মাস মনে করে এই রমাজানকে কাজে লাগাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।